আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অনেকেরই বারবার ব্রণ হয় এবং ব্রণ পরবর্তী দাগ হয়। তাছাড়া ত্বকে বিভিন্ন রকমের দাগছোপ থাকে। মাত্র দুইটি উপাদান, যে দুইটি উপাদান আমাদের হাতের নাগালে থাকে, সহজে আমরা ব্যবহার করতে পারবো। অল্প দিন ব্যবহার করতে পারলে ত্বকের দাগছোপ দূর সহ ব্রণ হওয়া অনেকটাই কমে আসবে। পাশাপাশি আমাদের ত্বকে সংক্রমণ থাকলে সেইটাও দূর হয়ে যাবে। এই গরমে ত্বকের যত্নে এই দুইটি উপাদান দুর্দান্তভাবে কাজ করবে। প্রাকৃতিকভাবে বা ঘরোয়াভাবে যদি আপনি সমাধান চেয়ে থাকেন যে আমার বারবার যাতে ব্রণ না হয় এবং ত্বকের দাগছোপ দূর সহ ত্বকের উজ্জ্বল লাবণ্যতা বৃদ্ধি পাবে, পাশাপাশি আমাদের অল্প বয়সে বয়স্ক ছাপ দূর হবে, তাদের জন্য এই দুইটি উপাদান আল্লাহ তাআলা দেওয়া অনেক বড় আমাদের স্কিনের জন্য নিয়ামত। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। ব্রণ কমাতে হলে আগে ব্রণ কি আর ব্রণটা কেন হয় এই বিষয়টা জানতে হবে। আমাদের অনেকেরই ব্রণ হলে চিন্তা করি কি ব্যবহার করলে সমাধান হবে। এই কি ব্যবহার করলে সমাধান হবে এই চিন্তাটা মাথা থেকে বের করে ফেলে কেন ব্রণ হয়, ব্রণ যাতে না হয় সেদিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনার ব্রণ অটোমেটিক কমে যাবে। আর যখন দীর্ঘদিন ব্রণ হবে না, আস্তে আস্তে ব্রণ স্পটও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো আমাদের ব্রণ হওয়ার পিছে অনেক কিছু দায় রয়েছে। ব্রণ হওয়ার পিছে অন্যতম কারণ হচ্ছে আমাদের ত্বকের নিচে সেবাসিয়াস নামে গ্রন্থি রয়েছে। এই গ্রন্থি থেকে সেবাম নামে এক প্রকার তেল নিঃসৃত হয় আমাদের ত্বকের বিভিন্ন কার্যকারিতার জন্য, যা না জানলেও আমাদের চলবে। বাট কোনো কারণে সেই পথ বা সেই তেল নিঃসৃত হওয়ার নালীটা যদি বন্ধ হয়ে যায় বা বাধাগ্রস্ত পায়, তখনই সেটা ফুলে উপরিভাগ দিয়ে আমাদের চামড়ার উপরিভাগ দিয়ে দেখা যায়, যাকে আমরা ব্রণ, পিম্পল, একনি বলে থাকি। এই ব্রণ হওয়ার পিছনে আমাদের নানাবিধ কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া। নাম্বার 2 যে কারণটি রয়েছে, সঠিক খাদ্যাভ্যাস। আমরা অতিরিক্ত ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, প্রসেস ফুডগুলা, চিনিযুক্ত খাবার, এই খাবারগুলো আমরা পছন্দ করে থাকি। কোল্ড ড্রিঙ্কস আমরা পছন্দ করে থাকি, একাধিক কাপ চা কফি আমরা পছন্দ করে থাকি। এই খাবারকে আমরা এড়িয়ে চলে অবশ্যই সবুজ শাক সবজি, রঙিন সবজি, সিজনাল ফল, মাছ, মাংস, ডিম, দুধ এইগুলোকে প্রাধান্য দিতে পারি। এগুলো আমাদের স্কিনের জন্য যেমন উপকারিতা রয়েছে, আমাদের স্বাস্থ্যের জন্য উপকারিতা রয়েছে। অবশ্যই এই খাবারগুলো আমরা প্রাধান্য দেব। পাশাপাশি আমাদের অনেকেরই পর্যাপ্ত পরিমাণে পানি পান করি না। এই পর্যাপ্ত পানির ঘাটতির কারণেও কিন্তু আমাদের ব্রণ হতে পারে। বয়সের একটা কারণে, যেমন আমাদের অল্প বয়সে বা যখন আমাদের হরমোন পরিবর্তন হতে থাকে, বিশেষ করে মেয়েদের 16, 17, 18, 19, 20, 22 বছর বয়সে একটু ব্রণ বেশি পরিমাণে দেখা দিতে পারে। তো এই ব্রণ হওয়া নিয়ে অনেক চিন্তা ভাবনা করার একদমই দরকার নাই। কিছু নিয়ম ঘরোয়াভাবে মেনে চলেন, ঘুম, খাবার এগুলো মেনে চলেন, তাতে ইনশাল্লাহ আস্তে আস্তে কমে আসবে। আর আল্লাহ তাআলা দেওয়া প্রাকৃতিক কিছু নিয়ম বা নিয়ামত রয়েছে, যা আমরা যদি জেনে শুনে ব্যবহার করতে পারি ইনশাল্লাহ কমে আসবে। তার মধ্যে আজকে 2টি নিয়ামত নিয়ে আলোচনা করব। নাম্বার 1, নিম পাতা সম্পর্কে সকলেই কম বেশি অবগত রয়েছেন যে এটা আমাদের স্কিনের জন্য বা ত্বকের জন্য বা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম পাতা সম্পর্কে দীর্ঘকাল বা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদীয় শাস্ত্রে এর গুণাগুণ অনেক ভারী, কেউ অস্বীকার করতে পারবেন না। আপনারা কেউই অস্বীকার করতে পারবেন না যে নিম পাতায় কাজ হয় না। নিম পাতা খাবারও কাজ রয়েছে, এটা ব্যবহারও কাজ রয়েছে। যদি আমরা নিম পাতার পানি ফুটিয়ে গোসল করতে পারি তাতেও আমাদের স্কিনে কিন্তু নানাবিধ উপকারিতা আসে, সংক্রমণ দূর হয়, চুলকানি এগুলো দূর হয়। তো আমরা কি করব, নিম পাতা শুকাবো। শুকানোর জন্য আমরা রোদও দিতে পারি, শুকানোর জন্য আমরা যে কোনো একটা পাত্রে গরমও করতে পারি। শুকানোর পরে আমরা পাউডার আকারে তৈরি করব। এটা আমরা একটা এয়ারটাইট জারে রেখে দিব। আমরা প্রতিদিন সেখান থেকে 1 চামচ নিম পাতার পাউডার নিব। একান্ত যদি পাউডার ম্যানেজ করতে কষ্ট হয় তাহলে আমরা পেস্ট আকারে তৈরি করে নিতে পারি বা বেটে নিতে পারি। আমরা 1 চামচ পরিমাণে নিম পাতা বা পরিমাণ মতো নিম পাতা নিব। তার ভিতরে আমরা যে কোনো 2টির একটি, যদি আপনার স্কিনে বা ত্বকে অ্যালোভেরা শ্যুট করে বা ঘৃতকুমারী শ্যুট করে তাহলে আমরা ঘৃতকুমারী নেব। আর যদি এটা শ্যুট না করে তাহলে আমরা কাঁচা হলুদ নিব। এই যে কোনো একটি নিব, নিম পাতার সাথে যে কোনো একটি উপাদান নিব, পরিমাণ মতো নিব, মিশিয়ে এখন আমাদের স্কিনে ব্যবহার করব। মাত্র 15 থেকে 20 মিনিট রেখে দিবেন। যদি চান শুধু ব্রণ স্পটে ব্যবহার করবেন করতে পারেন, চাইলে সারা মুখে না সারা শরীরে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। এভাবে আমরা 15 থেকে 20 মিনিট রেখে দিয়ে আমরা ধুয়ে ফেলব। আল্লাহ তাআলা দেওয়া এই প্রাকৃতিক নিয়ামত আপনি ঠকবেন না। দামি দামি ক্রিমে আপনি ঠকতে পারেন, কিন্তু এই নিয়ামতগুলো আপনি ঠকবেন না। যদি আপনি ধৈর্য ধরে অল্প কিছুদিন ব্যবহার করতে পারেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ বড় একটা অঙ্কের রেজাল্ট আপনারা অল্প দিনের মধ্যে পেয়ে যাবেন।
আমি আবারও বলতে চাই, ব্রণ কেন হচ্ছে, আপনার জীবন মানকে একটু চেঞ্জ করলে ব্রণের সমস্যা এমনিতেই কমে যায়। এছাড়া একান্ত কমাতে না পারলে একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।